আজকে একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কোনো রকম ডো মাখানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটি বাইরের থেকে একদম ক্রিস্পি হয় আর ভেতর থেকে ভীষণই নরম হয়। খেতে বেশ মজাই লাগে। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে যাবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখে নিই কী কী লাগবে। তো এই রেসিপির জন্য আমি এখানে আলু নিয়েছি, ওটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা গাজর নিয়েছি, কিছু সবজি নিয়েছি, ওইগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখলে আশা করি সব কিছু বুঝে যাবেন। তো এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, 3টে নিয়েছি। ওটাকে আমি কি করব, গ্রেট করে নেব। নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে আলুর মধ্যে কিন্তু অনেক রকম স্টার্চ থাকে, ওইগুলোকে ধুয়ে না নিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো ওটাকে অবশ্যই ভালো করে ধুতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি ওই গাজরটাকেও ওই একই রকমভাবে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে আর ধুয়ে নিতে হবে না। তারপর এখানে আমি অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি। দেওয়ার পর হাফ কাপের মতো সুজি, হাফ কাপের মতো বেসন দিয়েছি। দেওয়ার পর এখানে গ্রেট করা আদা দিয়েছি 1 ইঞ্চির মতো, আর 2টো কাঁচা লঙ্কা কুচি এভাবে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়েছি। দেওয়ার পর 1 চামচের মতো ওই জোয়ান দিয়েছি। তারপর 1 চিমটে মতো আমি হিং দিয়েছি। তো ওটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এখানে 1 কাপ আর একটু বেশি, মোটামুটি ওই 2 চামচের মতো একটু জল দিয়েছি। তো এখানে হিংটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাল বা বেসন জাতীয় কোনো রেসিপিতে হিং দিলে কিন্তু ওটা খেতেও ভালো লাগে, স্বাদেও বাড়ে এবং হজমের ক্ষেত্রেও ভীষণই ভালো। তো তারপর কি করেছি, আমি 1 চামচের মতো জিরে পাউডার দিয়েছি, আর গরম মশলা দিয়েছি ওই হাফ চামচের মতো, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তো এই সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, তো সেটা বুঝে শুনে দেবেন। তাই জলটা আমি অল্পই দিয়েছি। তারপর কি করেছি, একটু ওই খাবার তেল দিয়ে ওখানে দিয়েছি ওই গোটা জিরে 1 চামচের মতো, আর 1 চামচের মতো রাই সরষে। তারপর দিয়েছি আমচুর পাউডার 1 চামচের মতো, আর হলুদ দিয়েছি অল্প, একদমই অল্প। তো আমচুর পাউডার যদি না থাকে তাহলে কি করবেন, জলজিরার যে প্যাকেট পাওয়া যায়, তো ওটার কিন্তু কিছুটা অংশ দিয়ে দিলেই হবে। তারপর ব্যাটারটাকে এইভাবে আমি ঢেলে দিচ্ছি। এখানে আর জল বা কিছুই প্রয়োজন হবে না, আমি সব কিছু মোটামুটি দেওয়া আছে এর মধ্যে, তো আর কিছুই দিতে হবে না। তবুও লবণটা একবার চেখে নেবেন, এই সময় কিন্তু লবণটা দিতে পারেন। তো এটাকে মোটামুটি আমি 2 মিনিটের জন্য এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে, দেখুন জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর একটা থালাতে আগে থেকেই আমি তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে সেট করে নেওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু মোটামুটি এটা রেখে দিলে কিন্তু অনেকটা আরও শক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন আমি কি করতে চলেছি। তো এভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা আমার খুন্তির সাহায্যে একটু চ্যাটচ্যাটে লাগছিল, তো সে কারণে আমি কি করেছি, হাত দিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। তো এই অবস্থাতে গরম রয়েছে, তবু কিন্তু হাত দেওয়া যাচ্ছে। মোটামুটি সাবধানে করে নিতে হবে কাজটাকে। আর এটাকে আমি এমনিতেই রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তাতেই কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। আর বাড়িতে যখন কোনো রকম আত্মীয় বা কেউ আসবেন, তখন কি করবেন, ফ্রিজে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিলেই এটা কিন্তু সেট হয়ে যায়। তো এইভাবে কিন্তু জিনিসটাকে করে নেওয়া যায়। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ঘন্টা চিহ্নের মতো, ওটাতে আরেকবার প্রেস করবেন। এইটুকু অবশ্যই করবেন। তারপর কি করেছি, আমি এইভাবে সেভ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে সেভ করে নিতে পারেন। না হলে কি করবেন, ওই ডোটাকে নামিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে, সঙ্গে সঙ্গে না, একটু ঠান্ডা হয়ে গেলেই তো হাতের মধ্যে নিয়ে আলাদা করে সেভ করে নিতে পারেন। তখন আর কেটে নিতে হবে না এইভাবে, বা রেস্টেও রাখতে হবে না। তো এইভাবে মোটামুটি আমি সেভ করে নিয়েছি। নিয়ে এটাকে একটু সাইড থেকে চেপে চেপে এভাবে সাইজ করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত শেপগুলো আমি তৈরি করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি আমি কী করছি। এই জিনিসটাকে একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন, না হলে অল্প তেলেও কিন্তু ভাজা যায়। তো আমি কি করেছি, মোটামুটি শ্যালো ফ্রাই করার জন্য যতটা তেল লাগে আমি অতটা তেল দিয়েই গরম করে রেখেছি প্রথম থেকেই। মোটামুটি আমি ওই মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। তো এইগুলোকে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু সুজি আছে, জিনিসটা বাইরে থেকে একদম মুচমুচে হবে, আর ভেতর থেকে বেশ নরম নরম লাগবে, খেতে বেশ ভালো লাগে। তো হিংটা যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে দিতে হবে না, কিন্তু থাকলে অবশ্যই দেবেন। তো এটাকে ভাজতে বেশি একটা সময় লাগে না, ওই 4-5 মিনিটের মতোই সময়টা লাগে। তো একটু ধৈর্য ধরে ভেজে নেবেন। মোটামুটি একদম লো করে দেবেন না, যেহেতু সুজি আছে তেলটা কিন্তু টেনে নিতে পারে। তো সে কারণে ওই মিডিয়াম বা হাই রেখে জিনিসটাকে ভেজে নিতে হবে।
তো এইভাবে আমি ভেজে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। তো এক সাইডে আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো ওই কালারটা অন্যদিকে চলে এলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর কিছুই করতে হবে না। যেহেতু সুজি আছে, ওই জিনিসটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমি জিনিসটা কেন বলছি, স্ন্যাক্সটা এটা কিন্তু চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে, বা এমনিতেই আমরা ওই সসের সঙ্গে কিন্তু খেতে পারি, বা বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যায়। বেশ বড় বড় করে বানিয়ে দিলে দেখতে ভালো লাগবে, গোল গোল করে। তো ওইভাবে দেওয়া যায়। তো ভীষণই হেলদি একটি রেসিপি আমার মনে হয়, কারণ আমি সমস্ত রকম সবজি এখানে ব্যবহার করেছি, আর এখানে সুজি আছে, বেসন আছে, তো সব কিছুই রয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো এইভাবে আমি আরও কিছু ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো হলুদটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই কালার আসার জন্যই কিন্তু আমি একটু হলুদের ব্যবহার করেছি। দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এটা খেতেও ভীষণই ভালো হয়, আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্না রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি, আর অনেক নতুনত্ব রান্নাও রয়েছে। ওগুলো আপনারা যদি দেখেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো অবশ্যই একবার দেখে আসবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কোন রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো এই রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের জিনিসটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বাইরে থেকে একদম ক্রিস্পি, আর ভেতর থেকে বেশ নরম। ভীষণই ভালো একটা জিনিস তৈরি করে ফেলেছি আজকে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এই রেসিপিটি ভীষণ একটি সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যখনই আপনারা এই রেসিপিটি বানাতে যাবেন, কখনোই আপনারা কিন্তু অসফল হবেন না, কারণ কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু জিনিসটা হয়ে যায়। তো এখানে মাপচাপ যা কিছু আছে আমি সব কিছু বলে দিয়েছি। ওই হাফ কাপ করে সুজি আর বেসনটা নেবেন, আর 1 কাপ নেবেন জল। ব্যাস এইটুকুই মাপ নিলেই কিন্তু হবে। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় যেন মিডিয়ামে রেখে সব কাজটাই করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক হবে। তো আপনারা যারা রান্নাবান্না করেন, আশা করি সব কিছু জানেন। তো আপনাদের আর কিছু বলারই নেই। তো আপনারা বুঝে শুনে কাজটা করে নেবেন। তো আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে, সহজ লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার ভীষণই ভালো লাগবে, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যখনই আমার যে কোনো ভিডিও দেখবেন, তখন ওই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে চলে যাবেন না। ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। আর আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।